সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীল ঋতু রোজ নামচা। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো তোমরা কি বলবে মঙ্গলবার করেই তুমি ব্লগ করো? না না, অ্যাকচুয়ালি সেটা নয়। মঙ্গলবার আছে ব্লগ আমার করারই কথা ছিল। তো এনিওয়েজ 9:30 বাজে। দেখো কেমন করছে। আমি জাস্ট এসে ভয় পেয়ে গেছি। ওরমভাবে মুখটা বাড়ালে আমি ভয় পাবো না বলো? এনিওয়েজ চলো, 10:30 বাজে। আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। কি করছো তুমি ওখানে? দেখ কি করছি, দাও তোকে দেখায়। এই দেখো আমাদের বনি, বনি রোদ্রে শুয়ে আছে, ওর সঙ্গে একটু খেলা করছি। দেখো ঠান্ডা লাগছে, ওর শীত লাগছে, কাঁপছে। দেখো আদর খাচ্ছে বসে বসে। দেখো পা তুলে দিচ্ছে, দেখো দেখো টুকু 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 টুকু। তো ব্যাপারটা হচ্ছে, আজকে যেহেতু মঙ্গলবার, নিলে তো জানোই তোমরা অফ থাকে। আর আমার আজকে আনফর্চুনেটলি পড়ানোটা নেই, কারণ ঈশানের পড়ানো থাকে মঙ্গলবার করে, বাট আজকে পড়ানোটা নেই। তার কারণ হচ্ছে মিশনের পরীক্ষা চলছে। তো বললো মিস আপনাকে পরীক্ষার মধ্যে আসতে হবে না, আপনি একেবারে শনিবার থেকে পড়াবেন। ও বৃহস্পতিবার পরীক্ষাটা শেষ হচ্ছে, থার্সডেতে। বাট ও আমাকে বললো যে আমি থার্সডেতেও পড়বো না, কারণ একটা দিন ও ছুটি বলছে, একটা দিন আমাকে ছুটি দিন, আমি একেবারে স্যাটারডে থেকে পড়বো। ঠিক আছে, বাচ্চা মানুষ, শুনতেই হয় ওদের কথা। কারণ সারা সপ্তাহে না, সারা বছর সারা সপ্তাহে তো পরে, একটা দিন ছুটি চাইলে ছুটি দিতেই হয়। আর আমারও ছিল বেসিক্যালি এরকম যে আমি পরীক্ষা দিয়ে যেদিন আমার শেষ হতো লাস্টে, সেদিন আমি পড়তাম না, মানে রেস্ট নিতাম, ছুটিটা কাটাতাম। তো এর জন্য ওরও কথা শুনতেই হয়। তো আর কালকে রাত্রিবেলা দেখতে হচ্ছে তেল দিয়েছি চুপচুপ করে, ক্যাস্টর অয়েল দিয়েছি। নাহলে ক্যাস্টর অয়েল না দিলে না, মাঝে মাঝে তেল আমি দিই। আর এই শীতের সময় না তেল দিয়ে থাকতে পারি না, ঠান্ডা ঠান্ডা মতো লেগে যায়, ঠান্ডা ঠান্ডা মতো লেগে যায়। আমাদের বাড়িতে মাটি ফেলছে দেখো, তাই ওখান দিয়ে নীল বলছে দেখাও। দাঁড়াও এক সেকেন্ড, এই দেখো মাটি ফেলছে। কারণ হচ্ছে আমাদের ওখানে রান্নাঘর হচ্ছে, তো মাটি ফেলে আর কি জিনিসটা উঁচু করতে হবে, ওই জন্য। আর নীল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাশোনা করছে। আর হ্যাঁ, এখন 9:30 বাজে। আমি জাস্ট ওই 10:30 11 নাগাদ স্নান করবো। আর আমরা আজকে বেরোচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। এই একটা জায়গায় কেন, তোমাদের বলেই দিই, কৃষ্ণনগর SBF-এ যাচ্ছি সিনেমা দেখতে, মুভি দেখতে। তো কী মুভি সেটা তোমাদের পরেই নয় বলবো। আর মুভি টিকিটস অনলাইনে কাটলাম না, তার কারণ হচ্ছে গতকালকে না সাডেনলি যেতে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে তো দেখো মুভি টিকিটসটা কেটে ফেললাম। ওয়েদার প্রচণ্ড আনপ্রেডিক্টেবল, জানি না কি হবে না হবে। ওই জন্য নীল বললো যে কাটার দরকার নেই, আমরা আর্লি যাব, গিয়ে কেটে দেবো। আমাদের 2:10-এর শো আছে। তো 12:30 নাগাদ বেরোলে মোটামুটি 1-1:30টার মধ্যে আমরা পৌঁছিয়ে যাব। ধীরে সুস্থে গিয়েও আমরা 1:30টার মধ্যে পৌঁছিয়ে যাব, কারণ আমাদের এখান থেকে কৃষ্ণনগর SBF যেটা মোটামুটি 45 মিনিটস মতো লাগে। তো ওই জন্য আর অসুবিধা কিছু নেই। নীল বললো আমরা অনলাইন আর কাটছি না, আমরা গিয়েই কেটে নেবো। ঠিক আছে, অসুবিধা নেই। তো এবার আর মাদারসাটে যাচ্ছি না, তার কারণ হচ্ছে তোমরা তো জানোই যে আমি এখন ডায়েটে রয়েছি। তো আমি এখন বাইরের কোনো খাবার খাচ্ছি না। যেদিন আমার চিট ডে থাকছে সেদিনকে আমি টুকিটাকি বাইরের কিছু খাবার খাচ্ছি, কারণ দেখো সারা সপ্তাহে এনার্জিটা পাওয়া যায়। চিট ডেটা পালন করলে সারা সপ্তাহে এনার্জিটা পাওয়া যায়, যে না আমি ডায়েটে থাকি। তো আমি নীলামাকে বললো তাহলে মোমো খেও। তো মাদারসাটে গিয়ে আর মোমো খাবো না, আমরা জাস্ট ওই স্ট্রিটের কোনো দোকান থেকেই মোমোটা খেয়ে নেবো, যেহেতু মোমো বয়েল থাকে, অসুবিধা কিছু নেই। বাড়ি এসে একেবারে ডিনার করবো। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর চলো আমি ব্যাগ গুছাবো, ব্যাগ গুছাবো, গুছিয়ে তারপর একেবারে স্নান করবো। ওদিকে সেজো মামা এসেছে, 2 দিন হলো, সানডে এসেছে। তো মামাকে খেতে দিয়ে আমি ভাবলাম যে যাই গিয়ে ব্লগটা তোমাদের সাথে শুরু করে নিই। তো তোমাদের সাথে কি কথা বলে আসি। তো ওই জন্য সেজন্য আমার হয়তো মেবি খাওয়া হয়ে গেছে। এখন গিয়ে দেখি, তারপরে আমি ওই ঘরের কাজগুলো আগে তাড়াতাড়ি করে সেরে চলে আসি। চলো আবার আসছি তোমার সাথে কিছুক্ষণ বাদে। এদের একেবারে স্নান টান করে হাফ রেডি হয়ে নিলাম। নীলেরও স্নান হয়ে গেছে। এখানে সব আমাদের জামা কাপড় রেডি করে রেখেছি। আর জাস্ট খাবো। ঘুরে কাটে এখন 11:15, 10-15 মিনিট বাদে খাচ্ছি। এইটা বললাম না,
কেন কি করবে তাহলে? কারণ ওটাও গোল গলা বেরিয়ে যাবে তো নিচ্ছি করবো। পরে দেখো, না পড়লে তো বুঝতে পারছি না। এটা মানে অনেকটা উঁচু নাকি? বেরিয়ে যায়, দেখো পরে। বেরো বেরো স্টাইল হয়ে যাবে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে নিয়েছি। আর এই কুর্তিটা পরলাম, যেটা মা কিসে দিয়েছিল, জামাই ষষ্ঠীতে শাড়ির সাথে কুর্তি দিয়েছিল, তো সেটাই পরে নিলাম। এই যে চলো বেরোই। আর জাস্ট এরকম সিম্পল লুক, কোনো আর কিছু পরলাম না, জাস্ট এইটুকুনি পরে নিলাম। কুর্তিটা না ঢিলা হয়ে গেছে জানো তো। এনিওয়েজ চলো, আমি লেদারের জ্যাকেট নিয়ে নিয়েছি আর এখন জিন্সের জ্যাকেট পরে নেবো। চলো বেরোই। এই যে বেরিয়ে পড়েছি, জাস্ট 15 মিনিটস লেট, 1:45 বাজে। স্যার স্যার লেদারের জ্যাকেট পরে নিয়েছে, বাদ বাকি ড্রেস আপ গিয়ে দেখাচ্ছে, মাঝখানে তো দাঁড়ানো হবে না। ছেড়ে দিয়েছি, কখন হেলমেট পরতে হবে জানি না। আর এই সাজের মধ্যে হেলমেট পরতে আমার একটা ফোঁটাও ভালো লাগে না, বাট কিছু করার নেই, যেটা রুলস 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 তো সবাইকেই মানতে হয়। এই হচ্ছে ব্যাপার। তো চলো এগোতে থাকি। রোদ তো ভালোই আছে, বেশ ভালোই লাগছে রোদটা আপাতত। সন্ধ্যার থেকে আবার সেই ঠান্ডা, আমার আর ভালো লাগে না এই ঠান্ডা। এত ঠান্ডা পড়ছে, গতকালকে এত বৃষ্টি হয়েছে, তার মধ্যে বিভৎসভাবে ঠান্ডা ছিল, মানে হাত পা পুরো জমে যাচ্ছে এরকম। তো আর কিছু করার নেই, 1:06, এখনো প্রচুর সময় আছে, 1 ঘন্টা, মানে 2:10 আমাদের আর কি শোটা শুরু হবে। এখন 1 ঘন্টা সময়, চাপ কিছু অনেকক্ষণ আগেই বেরোনো। সময় যা হয়েছিল আমরা লেট করেছি, শো মানে শুরু হয়ে গেছে। আর আছি খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের পাশে, দেখো কি সুন্দর খোলা মাঠ, অনেকে ওখানে বসে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকে ওখানে বসে রোদ পোয়াচ্ছে, গল্প করছে, বেশ ভালো লাগছে। আর কৃষ্ণনগরের যে রাস্তাগুলো আমার খুব ভালো লাগে। হেলমেট পরে নিয়েছি। চলে এসেছি, এবার আর ভুল করবো না, একেবারে টিকিট কেটে নিয়ে তারপরে ঢুকবো। ওই যে দাঁড়াও, এই যে এখানে টিকিট কাটার, এই যে টিকিট কাটার লাইনে বক্স অফিস গেট পেমেন্ট। এই যে পার্কিং থেকে বাইক রেখে দিলাম, এখন আমরা লিফটে উঠবো। কি যে দেখে ও। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of... এখন আমরা উপরে যাচ্ছি। এই যে তারাগুলো কেন করছে উপরে যাওয়ার জন্য বুঝতে পারছি না। ফটো তুলবো তো এখানে, আর কি ফটো তুলবো, তুললাম এখানে কটা ফটো তুলে নিলাম না, ঠিক আছে চলো উপরে গিয়েই আর কি বসি। কোনটা? উপরেরটা চলো। 1:50, এখনো 10 মিনিট 20 মিনিট এখনো বটে। ফার্স্ট ফ্লোর থেকে কটা ফটো তুলে নিলাম, আবার এখন সিনেমা হলে গিয়ে তুলবো। কত নম্বরে? 3 না 2, আমার মনে নেই। 2 দাও তো। দেখলাম এখানে একটাই লেখা থাকে। মাল্টিপ্লেক্স কত যেন লেখা আছে। হ্যাঁ লেখা থাকে, আমি খেয়াল করি। আমি তো খেয়ালই করলাম না। আমার মনে হয় 2তেই। 2তেই? মানে 2তেই। 2 ঠিক না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একদম। ভুল হয় বলি, আর এইসব আমার ভুল ধরে লোকটা। আচ্ছা বাইরে তোমাদের বলা হয়নি, আমরা কিন্তু পুষ্পা 2 দেখতে এসেছি। এসে গেছি এসবিএফ সিনেমা হলে। এই দেখো, ঢুকে গেছি আমরা ভিতরে। এই দেখো অ্যাম্বিয়েন্স। আজকে কিন্তু লোক আছে, কারণ জাস্ট রিলিজ হয়েছে না থার্সডে, আর আজকে তো টিউসডে ধরো। ভেতর বাইরে দিয়ে সব ঘুরছে। ফটো তুলবে না? কিন্তু যে বড় যে ওইগুলো নেই। হ্যাঁ ওটা নেই, পোস্টারগুলো নেই না। আর ওই না, হ্যাঁ বলো তো একটা।
চলো দোকান যাচ্ছি, এসো এসো অর্ডার দিয়ে। কি আবার খাবার অর্ডার দেবে? এখানে অনেক খাবারের অপশনস আছে। কি খাবো আমরা? চিকেন, হ্যাঁ, তন্দুরি টিক্কা চিকেন। তন্দুরি টিক্কা চিকেন দেখি। আমরা এখন ঢুকে গেছি এই যে বসে আছে। झुकेगा नहीं साला। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হয়ে গেছে আমাদের মোটামুটি 6:45 সময় শো শেষ হলো। এখন একটুখানি ওয়াশরুম যাবো, নীল গেছে, আসলে তারপর ওয়াশরুম থেকে করে আমরা বেরিয়ে যাবো। তো আমরা এই যে মলের সামনেই মলের সামনেই এখানে থেকে মোমো খাচ্ছি। তো অনেকগুলো কাউন্টার আছে, এই পাশেও একটা কি কাউন্টার আছে। তো নীল বললো মোমো খাবে, মানে জেনারেলি আমার তো মোমো খাবারই কথা, মোমো খাবো আর একটুখানি চাও খাবো, কিন্তু এটা খেয়ে নাও, তারপর ওইদিকে চাটা ওইদিকে। এই যে মোমো এক প্লেটই দুজনে শেয়ার করে খাবো। হ্যাঁ, মিষ্টি নিতে হবে। চাটা স্কিপ করে গেলাম, চাটা আর খেলাম না, তার কারণ জাস্ট গরম গরম সুপার মোমো খেলাম না, খেলেই যদি অ্যাসিড হয়ে যায়, তো ওই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো। দেখো আমরা বাটায় ঢুকেছি, সরি খাদিমসে ঢুকেছি, সেল চলছে, শু দেখছি আমরা। কত জুতো দেখো খাদিমসে। এগুলো সব সেল। এই যে আমরা কিনে নিলাম জুতো, বাড়ি কত গিয়ে গো? মাইনাস একে? মাইনাস। এই বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে নীলের হাতে রয়েছে, আর আরেকটা ব্যাগে আছে, ওর পিঠ ব্যাগে, এই যে পিঠ ব্যাগে। তো এই যে জ্যাকেট বের করে নিয়েছি, পার্কিংয়ে গিয়ে একেবারে পরে নেবো। পার্কিংয়ে নেবেও গেলাম। এটা হচ্ছে ঢঙের পরানো, আমি তো নিজের হেলমেট নিজেই পরতে পারি। বাবা চেপে পুরো টুটি মুটি ছিঁড়ে দিল। এটা এটা বাদালে ঢঙের থাকবে না? পরানো। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি আমরা। সামনে দেখো মিনি সিঙ্গাপুর, সিঙ্গাপুরে এরকম আছে না লায়নের ফোয়ারা, এই দেখো। পৌঁছে গেলাম হাঁসখালি। দেখতে দেখতে এখন একটু মিষ্টি নেবার আছে, মিষ্টি বাড়িতে শেষ হয়ে গেছে, তো মিষ্টি নেব কাকার দোকান থেকে। এই যে কাকার দোকান থেকে মিষ্টি নেব। মিষ্টি নেওয়া হলো না, তার কারণ হচ্ছে গুড়ের মিষ্টি শেষ হয়ে গেছে, গুড়ের রসগোল্লা শেষ হয়ে গেছে, ওই জন্য আর আজকে নিলাম না। বাড়িতে মামনিকে ফোন করা হলো, তো বললো 2 পিস আছে, তো হয়ে যাবে। আমি তো আর মিষ্টি খাই না, নীল আর মামার হয়ে যাবে, আর বাকিরা কেউ খাবে না, কারণ আজকে রুটি হচ্ছে না। রুটি না হলে জেনারেলি মামনি বাবা ওরা কেউ মিষ্টি খেতে চায় না, তো নীলেই একটু লাগে, আর মামা এসছে, মামাকে তো দিতেই হয়, তো ওই জন্য আপাতত আজকে হয়ে যাবে, কালকে নিলেই হবে। চলো হাসখালি খরচ করে যাচ্ছি। ও নীলের কাপটা ভেঙে গেছিলো, তো ওর জন্য একটা কাপ কেনা হলো। চলো ছোটদার দোকানে চা খাচ্ছি, আমাদের দোকানের পাশে। দোকানে আসিনি, ছোটদার চা হাসখালি এসে ছোটদার চা পড়াতে আসেনি তাই কি চা মিস করা যাবে না। ছোটদার দোকানতে চা খেয়ে আমরা বাড়ি যাচ্ছি। ওই যে আমার দোকান, সব এখানে বন্ধ আজকে।
চলো চা খেয়ে নি। দেখো হেলমেট পরেই চা খেতে লেগে গেছে, আমি হেলমেট খুলে রেখেছি ওই যে। বাড়ি চলে এসেছি, টান টানা বললাম না সকালবেলা যে মানে বেশ রোদের ইয়েটা ভাল লাগছিল, কিন্তু যেই সন্ধ্যাবেলা হবে সেই আমার ঠান্ডা, আমার এত ঠান্ডা ভালো লাগে না। আচ্ছা দাঁড়াও, খেয়ে নেবো, কারণ এমনিতেও সেরকম কিছু হেভি খাইনি, সেই সকালবেলা 11:30টার সময় খেয়েছি, খিদে পেয়ে গেছে। তোমাদের আগে ফটফট করে জুতোগুলো দেখিয়ে নিই, তারপরে খেতে যাব। ঘুম পেয়ে যাচ্ছে। এই যে ফার্স্ট জুতো দেখাই, সেটা হচ্ছে এই একটা বেলিজ, এটা মানে পামশু বেলিজ যা বলা যায়, বাট এটার কালারটা দেখো কিরকম পেস্টেল পিঙ্ক টাইপেরই লাগছে, তো কেমন হয়েছে জানিও। আর হান্টার শু তখন দেখছিলাম, কিন্তু হান্টার শু আমার অলরেডি একটা আছে, তাই জন্য আমি জাস্ট এমনি ট্রায়াল দিয়ে দেখছিলাম। হান্টার শু আমি নিইনি, আমার আছে এক শু, অত কিনে কি করবো। আচ্ছা নেক্সট হচ্ছে, দাঁড়াও, এই শুটা, এই যে এরকম একটা বেলতলা একটা সিম্পল শু কিনেছি, বাট এই হোয়াইটের মান ইজ্জত কিছুই এর থাকবে না, কিন্তু আমার এই মানে কালার কম্বিনেশনের ইয়েটা, এদিকে বিস্কিট কালার, এটা হোয়াইট, এটা ব্ল্যাক, বেশ আমার ভালো লাগে। গাইস পায়ের সাইজটা দেখবেন একটু। দেখো এটা কিন্তু 4 আর এটা 3। পায়ের সাইজটা দেখো তোমরা, এতটুকু পা হয় মানুষের। হ্যাঁ হয়, তাই কি প্রচুর মানুষের 3 নম্বর পা, প্রচুর মানুষের হয় 3 নম্বর। আমি জুতোই খুঁজে পাওয়া যায় না, জানো তো। ফালতু কথা, প্রত্যেক সময় জুতো আমার পাওয়া যায়, আমার এরকম হয়নি যে সাইজের জন্য আমি জুতো পাইনি। তো বেশ এটা একটা সিম্পল ভাল লাগলো আমার, জুতোটা বেশি দাম না, ওর জন্য নিলাম। আর এই জুতোটা ও আমাকে গিফট করেছে, আগের যেটা বেলিস্টে সেটা আমি নিজেই কিনেছি। অ্যাকচুয়ালি সেল চলছিল, তোমাদের তো তখনই বললাম, তো সেলে ওই জন্য আমরা কিনলাম আর কি, দেখে পছন্দ হয়ে গেলে। সবসময় সেলের জিনিস তো সাইজে থাকে না, পছন্দ হয় না, কোয়ালিটিও ভালো থাকে না, বাট এগুলো দেখলাম যে ভালো। আর নীলের একটা বুট কেনা হয়েছে, মানে ওই কিনেছে আর কি, এই যে সিম্পল একটা এরকম, এই যে ব্লু, ব্ল্যাক, রেড অ্যান্ড হোয়াইট, এই হচ্ছে সিম্পল একটা বুট। কিরকম হয়েছে সব কালেকশন জানিও আমাদের। সেল চলছিল বলে আর কি আমরা সাডেনলি বাড়িতে এত কিছু কেনাকাটা করে নিলাম। তো চলো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ডিনারটা কমপ্লিট করব। আর ডিনারে আজকে আছে সকালের মাছ খেয়ে গেছিলাম আমরা, আরও আছে তরকারি পাতি সব আছে, কারণ সেগুলো আমার জন্য, আমি তো ভাত খাই না, তো ওই জন্য আছে। মাটন হয়েছিল, মাটনও রয়েছে, সব মিলিয়ে ধুলিয়ে খেয়ে নেবো। তো চলো ব্লগটাকে আজ ডিনারের আগে এন্ড করে ফেলছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নাম কিন্তু ঋতুপর্ণা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।